আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। চলে আসলাম সূরা ফাতিহার আলোচনার দ্বিতীয় পর্বে আমরা সূরা ফাতিহার দ্বিতীয় এবং তৃতীয় আয়াত নিয়ে আলোচনা করেছি এবং সংক্ষিপ্ত তাফসির আমরা শ্রবণ করেছি। আজকে সূরা ফাতিহার আলোচনার তৃতীয় পর্ব। এই পর্বে আমরা আজকে ৪র্থ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করব এবং তার সংক্ষিপ্ত আলোচনা এবং তাফসির শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনার কাছেই সাহায্য কামনা করি এবং একমাত্র আপনারই ইবাদত করি। আমি আয়াতের শেষের অংশ আগে বলেছি এবং শুরুর অংশ লাস্টে বলেছি। এর মধ্যে একটা হিকমত আছে বিধায় আমি বলেছি। যাই হোক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তো আমরা আপনার ইবাদত করি বলতে মুফাসসিরিন ইকরাম বলতেছেন, ইবাদত শুধু নামাজ বলতে না। ইবাদতটা হলো আল্লাহ তাআলার যত হুকুম আছে, আদেশ এবং নিষেধ। আমরা আল্লাহ তাআলার হুকুম বলতে শুধু বুঝি যে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এই বিষয়গুলো, কিন্তু বিষয়টা কিন্তু এটা নয়। বিষয়টি হয়েছে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এবং নিষেধ করেছেন উভয়টাই আল্লাহর ইবাদত। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা যেখানে যেই হুকুম করেছেন, যেই বিষয় আদেশ করেছেন এবং যেই বিষয় নিষেধ করেছেন, সেটাকে ফলো করার নামই হয়েছে ইবাদত। তবে বিশেষ করে সূরা ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু এই শব্দটা এখানে উল্লেখ করেছেন, একমাত্র আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। যেহেতু সাহায্য শব্দটা ইবাদতের সাথে অ্যাডজাস্ট করে দিছে, সেক্ষেত্রে একটা বিষয় মুফাসসিরিন ইকরাম তারা বুঝেছেন এবং উল্লেখ করেছেন যে আমরা যে আল্লাহ তাআলার কাছে চাবো, এই চাওয়ার জন্য মাধ্যম হিসাবে আমরা নামাজটাকে ইবাদত মনে করে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত চাওয়া আছে, পাওয়া আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছে আমরা বলবো এবং আল্লাহ তাআলার কাছে চাইব। যেহেতু নামাজ হলো আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমের মধ্যে অন্যতম একটি ইবাদত, তো সেক্ষেত্রে নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ঘটনা এমন আছে যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কঠিন কঠিন সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমন অনেক ঘটনা পাওয়া যায়। সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল না, তো নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তো আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমের মধ্যে নামাজটা হলো অন্যতম একটি ইবাদত, অন্যতম একটি হুকুম। যেহেতু নামাজটা অন্যতম একটি হুকুম বা ইবাদত, তো এই ইবাদত করার পরে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, সাহায্য চাই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। যেহেতু এই ইবাদত নামক, নামাজ নামক ইবাদতের সাথে আপনার সাহায্যটা খাস করে দিয়েছেন, অ্যাডজাস্ট করে দিয়েছেন, সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে এই নামাজের মাধ্যমেই সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে সম্ভব। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা যদিও বান্দাদের সাথে, কারণ বান্দারা বলতেছে আয় আল্লাহ আমরা কিন্তু আপনার ইবাদত করি এবং আপনারই সাহায্য কামনা করি, আপনার কাছে সাহায্য চাই। এজন্য ইবাদত আল্লাহর হুকুম
আদেশ এবং নিষেধ দোনোটাই। আর এই হুকুম পালন করতে গিয়ে বিশেষ করে নামাজের ক্ষেত্রে আমরা নামাজে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেই, আল্লাহর গোলামি করি, আল্লাহর হুকুম মানি। সেই ইবাদতটাকে, সেই মাথাকে, সেই সিজদার জায়গাটাকে যদি আমরা অন্য জায়গায় ব্যবহার করি তাহলে এটা হবে শিরক। এটা করা যাবে না। গোলামি শুধু আমরা একমাত্র আল্লাহর করব, কোনো নেতার গোলামি করব না। হুকুম একমাত্র আমরা আল্লাহরই মানব, কারণ আল্লাহর হুকুম মানলে আল্লাহর কাছে যা চাবো তাই পাওয়া যাবে। কিন্তু নেতা বলেন এবং অন্যান্য যারা আছে এদের গোলামি যদি আমরা করি, এদের হুকুম যদি আমরা মানি, তাদের স্বার্থে আঘাত লাগলে কিন্তু তারা আমাদেরকে ফেলে দিবে। কিন্তু আল্লাহ তাআলার যদি আমরা নাফরমানিও করি তারপরে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়াইয়া রাখেন না। তো সুতরাং ইবাদত যদি করি, আল্লাহর হুকুম যদি কোনো হুকুম মানি তাহলে একমাত্র আল্লাহর হুকুম মানবো, আল্লাহর ইবাদত করব এবং আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে আমাদের চাওয়া মনের আশাগুলো ব্যক্ত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমিন।